সেবা আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢোড়া সাপের কথা শুনলে আমাদের মনে একটা নির্বিষ, নিরীহ এবং উপকারী সাপের কথাই মনে আসে। আসলে কি তাই? সব ঢোড়া সাপই কি নির্বিষ? উত্তর হচ্ছে না। ঢোড়া সাপের মধ্যে জলঢোড়া নির্বিষ হলেও লালঘাড় ঢোড়া কিন্তু মারাত্মক বিষধর। এই সাপ কামড়ালেও বিষে আপনার মৃত্যু হতে পারে, আবার এই সাপের সাথে স্পর্শ লাগলেও মারাত্মক ক্ষতি হতে পারে। আসুন আজ এই লালঘাড় ঢোড়া সাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ইংরেজিতে এই ঢোড়া সাপের নাম হচ্ছে রেড নেক কিলব্যাক। ইংরেজি নামের সাথে মিল রেখেই বাংলায় এই সাপটিকে লালঘাড় ঢোড়া বা লাল গলা ঢোড়া এই নামে ডাকা হয়। জলঢোড়া বাংলাদেশের সব এলাকাতে দেখা গেলেও রেড নেক কিলব্যাক বা লালঘাড় ঢোড়া সাধারণত পাহাড়ি অঞ্চলেই বেশি দেখা যায়। এই সাপটি যখন প্রথম আবিষ্কার হয় তখন কিন্তু এই সাপটাকে হার্মলেসই ভাবা হতো, আর তাই এটাকে কলুব্রিডি পরিবারের অন্তর্ভুক্ত করা হয়। কলুব্রিডি পরিবার সাধারণত নির্বিষ বা মৃদু বিষধর সাপদের জন্য বিশেষায়িত, কিন্তু সময়ের সাথে সাথে এই সাপের বিচিত্র এবং রহস্যজনক রূপ মানুষের সামনে আসতে থাকে। আর এ কারণেই এই লালঘাড় ঢোড়া সম্পর্কে এখনও প্রচুর রিসার্চ চলছে। আর সম্প্রতি রিসার্চারগণ এটাকে কিন্তু ক্ষতিকর সাপের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। বাংলাদেশে এ পর্যন্ত প্রাপ্ত সকল সাপের মধ্যে এই সাপটি একমাত্র বিষধর এবং বিষাক্ত সাপ। কি অবাক লাগছে, তাই না? আসুন একটু বোঝার চেষ্টা করি। আমরা অনেকেই বিষধর এবং বিষাক্ত এই দুটি শব্দকে একই মনে করি। আসলে কি তাই? অবশ্যই নয়। বিষধর অর্থাৎ ভেনোমেনাস এবং বিষাক্ত অর্থাৎ পয়জনাস শব্দ দুটি ভিন্ন এবং শব্দের অর্থ দুটিও ভিন্ন। বিষধর প্রাণী হচ্ছে যে বিষ ধারণ করে। বিষধর প্রাণী যখন কোনো কিছুকে কামড়ে দেয় এবং সে সময় তার বিষথলি বা ভেনম গ্ল্যান্ড থেকে বিষ ইনজেক্ট করে, এ কারণেই এটাকে বিষধর বলা হয়। তবে এই বিষধর প্রাণীর বিষের কার্যকারিতা তখনই প্রকাশ পাবে যখন এর বিষ রক্তের সাথে মিশবে। রক্তের সাথে না মিশলে এই বিষ কখনোই কার্যকর হবে না। অপরদিকে বিষাক্ত প্রাণী হলো এমন এক ধরনের প্রাণী যা স্পর্শ করলে বা তার মাংস খেলে মানুষ মারা যেতে পারে। তার মানে হচ্ছে যেটার শরীরেও বিষ থাকে তাকেই আমরা বিষাক্ত বা পয়জনাস বলে থাকি। এত কিছু বলার কারণ হচ্ছে এই লালঘাড় ঢোড়া একই সাথে বিষাক্ত এবং বিষধর। এই সাপ কামড়ালেও এর বিষে মানুষ বিষক্রিয়ায় মারা যেতে পারে, আবার কোনো কারণে এই সাপকে স্পর্শ করলেও তার শরীরের বিষে আপনার ক্ষতি হতে পারে। এই সাপের বিষ বা ভেনম নেফ্রোটক্সিন হওয়ায় তা সরাসরি কিডনির নেফ্রনকে আক্রান্ত করে, যার ফলে আক্রান্ত ব্যক্তির কিডনি বিকল করে দিতে পারে এবং তিনি মারা যেতে পারেন। সাধারণত যে কোনো সাপ কামড়ে দিলে কালক্ষেপণ না করে দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই সাপের অ্যান্টিভেনম শুধুমাত্র জাপান তৈরি করে, আর জাপান যে পরিমাণ অ্যান্টিভেনম তৈরি করে সেটা তাদেরই কাজে লেগে যায়। এর ফলে জাপান এই সাপের অ্যান্টিভেনম রপ্তানি করে না। তার মানে দাঁড়াচ্ছে এখন পর্যন্ত এই সাপের অ্যান্টিভেনম জাপান ছাড়া পৃথিবীর কোথাও অ্যাভেলেবল নয়। তাহলে এই সাপ কামড়ালে কি মৃত্যু অবধারিত? না, তা অবশ্য নয়। এখানেও একটা সুখবর আছে, আর তা হলো এই সাপটি হলো রেয়ার ফ্যাং বা অফিস্টোগ্লাইফা যুক্ত, অর্থাৎ এর বিষ দাঁত চোয়ালের একদম পেছনের দিকে থাকে এবং শুধুমাত্র এই পেছনের দাঁত দিয়েই এটি বিষ ইনজেক্ট করতে পারে। আর এর সামনের দিকে 6টি বা এর বেশিও সাধারণ দাঁত বা অ্যাগ্লাইফা থাকে, যার কারণে এই সাপটি কামড়ে দিলেই যে মানুষের শরীরে বিষ ঢালতে পারবে তা কিন্তু নয়। কামড়ের সময় বিষ ঢালতে হলে একে একাধিকবার কামড়াতে হবে অথবা কামড় দিয়ে ধরে থাকতে হবে। তা না হলে পেছনের বিষ দাঁত মানুষের শরীরে ফুটিয়ে বিষ নির্গত করা কোনোভাবেই সম্ভব নয়। এই সাপটি 90 ভাগেরও বেশি কামড়ানোর সময় বিষ ইনজেক্ট করতে পারে না। এজন্যই আমাদের দেশে এ পর্যন্ত এই সাপের কামড়ে মৃত্যুর কোনো রেকর্ড এখন পর্যন্ত নেই। তবুও কামড়ে যদি বিষ একবার রক্তের সাথে মিশে যায় তাহলে কিন্তু আর কোনোভাবেই রক্ষা নেই। কারণ একটাই, এর অ্যান্টিভেনম কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না। আর এ কারণেই সাবধান থাকাটাই শ্রেয়। এবার জেনে নেই এই সাপের পয়জনের বিষয়টি। লালঘাড় ঢোড়ার ঘাড়ের লাল অংশে পয়জন গ্ল্যান্ড বা বিষ গ্রন্থি রয়েছে। কোনো কারণে বিপদের আশঙ্কা করলেই এই বিষ গ্রন্থি থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। তবে বাংলাদেশে এই সাপের প্রজাতিগুলোর ঘাড়ের বিষ তেমন ক্ষতিকর নয়। এটার ঘাড়ের বিষ মানুষের ত্বকে লাগলে চুলকানি হতে পারে এবং ত্বকে হালকা ড্যামেজ বা ত্বকে ঘা হতে পারে। কারো যদি অ্যালার্জির সমস্যা থাকে সেটা যথেষ্ট পরিমাণেও বেড়ে যেতে পারে। এখন জেনে নেই এই সাপটিকে আমরা কিভাবে চিনব।
এই সাপটির মাথা থেকে গলা পর্যন্ত উজ্জ্বল লাল রং দেখা যায়। এর উপরের অংশ দেখতে বাদামি এবং জলপাই বা সবুজ রঙের হয়ে থাকে। নিচের অংশে কালো এবং হলুদ রঙের জালিকা আকৃতির কারণে সাপটি দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর। সাধারণত এটি 70 থেকে 130 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। বছরের জুন জুলাই মাসে এর প্রজননের সময় একটি স্ত্রী সাপ একসাথে সাধারণত 5 থেকে 70টি পর্যন্ত ডিম দিতে পারে। লাল ঘাড় ধরা সাপটি একটি দিবাচর সাপ। সাধারণত ব্যাঙ, টিকটিকি বা ছোট স্তন্যপায়ী প্রাণী এর প্রধান খাদ্য। সাপটি ধান ক্ষেতের আশেপাশে ঘোরাঘুরি করে এবং ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে। আর এ কারণেই এই সাপটিকে কৃষকের বন্ধুও বলা হয়ে থাকে। সবশেষে একটি কথা বলেই শেষ করি যে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ এবং বন্য প্রাণী মেরে ফেলা থেকে বিরত থাকুন। সেবা আনলিমিটেডের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।